আসসালামু আলাইকুম। গতকাল ১৫ই মে ছিল ফিলিস্তিনি বাহিনীদের নাকবা দিবস বা মহাবিপর্যয় দিবস। তারা এই ১০০ বছরের সেই মহাবিপর্যয় যে শুরু হয়েছে, সেই মহাবিপর্যয় তারা পালন করে আসছে ১৫ই মে। ১৪০ বছর আগে এই ইহুদি গোষ্ঠীদের ভিতর থেকে যারা বুদ্ধিজীবী ছিল, সাংবাদিক, লেখক ছিল তারা, এর ভিতর উল্লেখযোগ্য হচ্ছে নাথান হার্জেন। এরা আর কি রাশিয়ায় এই ফিতনাকারী ইহুদি বাহিনী যখন নিধনের হচ্ছিল, তারা আহ, তারা ক্ষতির শিকার হচ্ছিল, তখন এই সাংবাদিক এবং বুদ্ধিজীবীরা তারা জৈনবাদ নামে একটি কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচির মাধ্যমে তারা ইহুদিদের জন্য একটি নিজস্ব ভূমি, মাতৃভূমি গঠন করার জন্য, একটি রাষ্ট্র গঠন করার জন্য তারা উদ্বুদ্ধ করতে থাকে। এরকমভাবে আপনার ১৯৪৮ সালে ইসরায়েল সেই রাষ্ট্রের গঠন হয়। ১৯২২ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এই ফিলিস্তিনি যখন এই ব্রিটিশদের শাসন ছিল, সেই সুযোগে এই ইহুদি ভাইয়েরা সেই লেখক বুদ্ধিজীবীদের ফর্মুলা অনুযায়ী জৈনবাদ যে প্রোগ্রাম তারা হাতে নিয়েছিল, মুক আপনার ইহুদি বাহিনীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের নিজস্ব জন্মভূমি গঠন করার জন্য, রাষ্ট্র গঠন করার জন্য, সেই সুযোগ তারা নিয়ে থাকে হচ্ছে ব্রিটিশরা যখন ফিলিস্তিনিকে শাসন করে ১৯২২ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত। তখন তারা এই সুযোগে তারা ফিলিস্তিনি বাহিনীদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন, দখলদারিত্ব শুরু করে এবং ১৯৪৮ সালে তারা একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিয়ে থাকে, যার সমর্থন দিয়ে থাকে আপনার যুক্তরাষ্ট্র। মূলত আপনার ব্রিটিশদের শাসন আমলের সময় তারা ব্যাপক আকারে নির্যাতন, নিপীড়ন, দখলদারিত্ব, বাড়িঘরদোর লুটপাট করে তারা তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেটা তারা সেদিকে ধাপিত হয় ১৯৪৮ সাল থেকে। এটি হচ্ছে আপনার ফিলিস্তিনিদের যে নির্যাতন, নিপীড়ন যেটা করে থাকে, মহাবিপর্যয় নেমে আসে। তাদের নিজেদের বাড়িঘরদোর থেকে বিতাড়িত হয়, ধর্ষণের শিকার হয়, গুণের শিকার হয়। এমনকি মনে করেন যে আপনার নিজের বাড়ি, ফিলিস্তিনিদের বাড়ি, সেই বাড়ি ভাঙার জন্য সরকারিভাবে টেন্ডার হয়। সেই টেন্ডারে অংশগ্রহণ করে বোল্ডোজার নিয়ে এসে ফিলিস্তিনিদের বাড়ি ঘর ধরে ভেঙে আপনার নির্যাতন, নিপীড়ন চালিয়ে তাদেরকে বাস্তুচ্যুত করা হয়। এভাবেই গত ১০০ বছর ধরে তারা এই ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। ১৯৪৮ সালে আর কি তারা তাদের সেই নিজস্ব জন্মভূমি যেটা বা নিজস্ব রাষ্ট্র গঠনের যে ইহুদিদের ইসরায়েলি রাষ্ট্র গঠন করে, সেখানে যুক্তরাষ্ট্র সেই রাষ্ট্রকে সমর্থন দিয়ে থাকে। এখন ২০২৩ সালের অক্টোবর মাসে যে নির্যাতন, নিপীড়ন শুরু হয়েছে, সেখানে গণহারে মানুষ হত্যা করছে, গণহত্যা চলছে। এমনকি আপনার হাসপাতাল, স্কুল, কলেজ, আশ্রয়কেন্দ্র, সেখানেও তারা নির্বিচারে বোমা ফেলছে, মানুষ হত্যা করছে। প্রায় ১০ লাখের উপরে মানুষ বাস্তুচ্যুত হয়েছে, খাদ্যর অভাবে রয়েছে, পানি সংকট, খাদ্যের সংকট। প্রতিদিনই সেখানে যে সন্তান যে সন্তান আজ জন্মগ্রহণ করছে, সেই সন্তান জানে না তার ভবিষ্যৎ কী হবে, তার বাবা মা কী হবে। প্রতিদিনই সেখানে লাশের গন্ধ, আকাশে ধোঁয়া, রক্ত, আগুন, এটা ফিলিস্তিনি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। এখানে এই ইহুদি বাহিনী যেভাবে নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে, সেটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। প্রতিটা মুহূর্ত তারা তাদেরকে মৃত্যু তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। নতুন করে তারা এখন
গাজায় দখলের যে ঘোষণা দিয়েছে, তারা ইতিমধ্যেই ইসরায়েলি বাহিনীর সেনাপ্রধান ঘোষণা দিয়েছে তারা আরো কঠোর আপনার কঠোরভাবে তারা সেই যুদ্ধ পরিচালনা করবে এবং কঠোরভাবে তারা এই জায়গাকে দখল করার জন্য তারা কিন্তু মূলত তারা যেটা বলছে যে তাদের নিরাপত্তা জন্য তারা এই হামলা চালাচ্ছে, কিন্তু আসলে তা নাই। তাদের যে বুদ্ধিজীবী ছিল, লেখক ছিল, সাংবাদিক ছিল, নাথান ও হার্জেন, এদের যে পরিকল্পনা ছিল তাদের একটি নিজস্ব রাষ্ট্র গঠন করার, ইহুদিদেরকে উদ্বুদ্ধ করার, সেই পরিকল্পনা থেকে তারা কিন্তু এই ফিলিস্তিনিদের জায়গা দখল করছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে নির্যাতন করছে। আমরা এই ফিলিস্তিনি বাহিনীদের যে নাকবা দিবস বা মহাবিপর্যয় দিবস পালন করছে বা স্মরণ করছে, তাদের নিজস্ব ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করে, হত্যা করে, গুম করে, গণহত্যা চালিয়ে এই ইহুদি ইসরায়েল বাহিনী দখলদারিত্ব চলছে। আর যুক্তরাষ্ট্র সেই সন্ত্রাসী, গণহত্যাকারী, দখলদারিত্বদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে, তাদের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে এই দখলদারিত্ব তারা শুরু করেছে এই সারা বিশ্বে। 2023 সালে জাতিসংঘ এই নাকবা দিবস, মহা বিপর্যয় দিবস পালন করছে। আজ আমরা বাংলাদেশ থেকে বলতে চাই, আমাদের কণ্ঠ সব সময় উচ্চারিত হবে এই ফিতনাকারী ইহুদি ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিনিবাসী মুক্তি পাক।